100 এই তোরে না একটা মন চাই Dad, what's up? ফোর্স I am giving the push up and you are disturbed. পুষা হ্যাঁ মনটা আমার চাই তোর আমি Oh, no screen. Okay, come on. Give me 50,000 টাকা 50,000 টাকা দাও। এই 50,000 টাকা দিয়ে তুই কি করবি বল আমার এফএনএফ নিয়ে ফুচকা খাবো। কি এই এফএনএফ কি এফএনএফ মানে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি। ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি তোর একটা দেবো কিন্তু Oh, Dad, come on. এই কি হচ্ছে? কি করছস তুই এই কামটা কি করছস ক কি করছস তুই Come on, Dad. Which thing I do? তুই একটা মেয়েকে মাইক্রোবাসে তুলে কিডন্যাপ করছিস Oh, Dad, come on. এটাকে কিডন্যাপ বলে না, এটাকে বলা হয় ভালোবাসার টান। হোয়াট হোয়াট ইংলিশ ড্যাড শুনেন, ওইখানে মেয়ের গার্জিয়ান ছিল, মেয়ের গার্জিয়ান নিয়ে আমি উঠাই নিয়ে আসছি। কে কে গার্জেন মেয়ের বস বয়ফ্রেন্ড। এই কি বয়ফ্রেন্ড গার্জেন না হ্যাঁ বিতলামি করিস আমার সাথে কি বিতলামি করিস কাম অন ড্যাড, নো স্ক্রিন, স্টপ। ওকে শুনেন, এই মেয়ে ছিল একটা সিটার। এই মেয়ে ওই যে গার্জিয়ান বয়ফ্রেন্ড মানে আমার ফ্রেন্ড তার সাথে চিট করছে। সে কি করছে, ওই বস মানে বয়ফ্রেন্ডের সাথে দীর্ঘদিন ধরে রিলেশনশিপে জড়াই ছিল। রিলেশনটা করার পরে বিয়ে করার কমিটমেন্ট করছে। যখন এই ছেলে বিয়ে করতে গেছে কাজী অফিসে, পাঞ্জাবি পড়ছে, আবার 2610 টাকা দিয়ে কিনছে, বুঝছেন? ছেলে ওয়েট করছে, সাক্ষী আমি ওয়েট করছি, কন্যা আসে না। সেটা চিটার। এখন দেখেন, আমি ভালোবাসার টান দিয়ে উঠিয়ে নিয়ে মেয়েটাকে বিয়ে করিয়ে দিয়েছি। এবার তারা একটা সুখী পরিবার, হ্যাপি ফ্যামিলি। কাম অন, গিভ মি 50K। 50 গোষ্ঠী কিলাই তুই আমার মান সম্মান কোথায় নিয়ে গেছিস বুঝিস হ্যাঁ আমি সংবাদটা পেয়ে দৌড় দিয়া গিয়া পুলিশ স্টেশনে গেছি, তারে বুঝাইছি ভাই ছেলে ভালো, হ্যাঁ আমার ছেলে কোনো সমস্যা নাই। তারপরে মেয়ের বাবা মার কাছে গেছি, গিয়া হাত পায়ে ধইরা মাপ চাইছি। ওই মেয়ের বাবা মার কাছে যদি গিয়া বুঝায়া আমি মাপ না চাইতাম তাহলে তুই এতক্ষণ 14 শিকের মধ্যে থাকতি, বুঝতে পারছস? Oh, Dad, I know. You're the umbrella of my head. That's why আমি এটা করছি। ভালোবাসার টান দিয়েছি, ড্যাড। এই এলাকায় সবাই তোরে বখাটে ছেলে বলে, আর আমার কি বলে জানিস? আমার এই করে বখাটে ছেলের বাবা। ও ড্যাড, আশেপাশে পাড়া প্রতিবেশী কি বলে দিয়ে খেয়াল দিবেন না, কারণ তারা আপনাকে আবার কিপটা বলে। ওকে, ফরগেট ইট। নাও গিভ মি 50K। ফুচকা খেতে যাবো উইথ এফএনএফ। ও তোরে মন চাই আমার 2 লাখ আসার মারতে। ড্যাড, you are not Undertaker and I'm not John Cena. You can see me. জন সিনা তোরে আমি খাইছি। এখনো সময় আছে ভালো। একদম বখাটে হয়ে গেছে। মুরব্বীরা যাচ্ছে রাস্তা দিয়ে, সিগারেট খাওয়াটা একটু বন্ধ করুক, একটু হাইট করুক, তাও করলো না। না ঠিকই বলছেন, একদম মানে লজ্জা শরম নেই, কিচ্ছু নাই এদের। আসলে এরা বখাটে হয়ে গেছে, অনেক বেয়াদব। আসলেই তো, এটার জন্য মনে হয় আমরাও দায়ী। আমরা মনে হয় ঠিক মতো মানুষ করতে পারিনি ওদেরকে। না হতে পারে, আসলে এখানে আমাদেরও কিছু লায়াবিলিটিস আছে। চলেন চলেন, এদের সামনে থাকা যাবে। খেয়াল বসতে পারে, তুই খেয়াল বসতে পারে, দেহটা না ছিল, দেহটা কি দেহটা কিছু আমার সাথে কথা বল। কি এখন কেমন লাগে? উনি আপনাকে হর্ন দেয়নি? শুনেছিলেন আপনার বাসার ড্রাইভিং মেয়েটা পড়াশোনা খুব বেশি করেনি, স্কুলে যদিও আপনাকে এগুলো শেখাবে না, এগুলো হচ্ছে মূল্যবোধের বিষয়। সরি বলেন।
সরি বলেন ওনাকে, সরি বলেন। সরি। আমি সরি, অবশ্যই আপনার গায়ে হাত তুলে ফেলেছি। নেক্সট টাইম এরকম কোনো কিছু করবেন না। ভাই রিস্কাতে নামা ধুম করে তোমার থাবা মেরে বলে তুমি কিছু কইলা না রেখাটা রাস্তাঘাটে লাগছে ভাই, পারতাছি না ভাই, লাগছে। বোন বোন লাগছে। ভাই আমাকে তো মানিক ফালুদা করে আলাইছে, আমি মানতে পারতাছি না। আপনারা মারছে ভাই, এটা মানতে পারতাছি না। ওরে ভাই এটা কেডা? কিছু একটা করা দরকার ভাই। চলেন ভাই। চল তাহলে। বাবলু ভাই আমার বিলটা। কি বিল চাইলো? হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ। এই তুই কি নতুন? তুই নতুন কথা বলছ না কে? তুই বাবলুর কাছে তুই বিল চাস, তুই কি নতুন এলাকায়? ভাই আপনার কথা কই আপনার পোলা পাইনো খাইয়া চলে যায় ওইটা। আরে বাপ রে বাপ, আমার পোলাপান তো আমার কথা কই খাইবো, তাহলে তোর কথা কই খাইবো নাকি? হ্যাঁ তুই বিল চাস আমার কাছে, তোর বাকির খাতা নাই? তুই বাকির খাতা লিখতে পারছ না? ভাই লেখছি তো, বাকির খাতা ৮,০০০ টাকা হয়ে গেছে। ওই কি আমার অ্যামাউন্ট শুনাই দিল? হ্যাঁ ভাই, ৮,০০০ টাকা। হ্যাঁ ভাই। এই তোরা এখানে ৮,০০০ টাকা না ৮০,০০০ টাকা হবে, তুই এটা আমার কবি? হ্যাঁ তোর কি ফ্রি খাইতেছি আমি? ফ্রি খাইতেছি? এটা কি টাকা তোর দিয়ে দিব না আমি? তুই লেখে রাখবি, আমি কি তোর দোকানে ফ্রি খাইতেছি নাকি? যত হাজার টাকা লেখে রাখবি, এক সময় দিয়ে দিব তোরা আমি। ভাই এটা দিয়ে তো আমার সংসার চলে। তোর সংসার কি দিয়ে চলে? এটা কি বাবলু দেখবো নাকি? হ্যাঁ মামা ওনার কাছে ৮,০০০ টাকা বিল হয়ে গেছে, বিল চাইছি উনি। দিয়ে দেন ওনার টাকাটা। ওরে বাপ রে বাপ, কি পিনিক রে পিনিক! যেই জায়গা যাবো এই জায়গায় আপনি আমার ফলো করেন নাকি? আমার কি আর কাজ নেই? এখান থেকে যাচ্ছিলাম, আপনার এই চিল্লাচিল্লি শুনে আসতে বাধ্য হলাম। ভালোই ভালো ওনার টাকাটা দিয়ে দেন। ভালোই ভালো টাকাটা দিয়ে দেন। উনি তো এই টাকাটা দিয়ে এই দোকানটা চালায় নাকি? উনি এই দোকানটা কি দিয়া চালাও না, এটা কি আমি আপনার কাছ থেকে শুনবো নাকি? আর আমি কি করবো এই জায়গা না করবো, এটা কি আপনার জিগাবো নাকি? হ্যাঁ ফ্যামিলি বিন্দু মাত্র ভদ্রতা শেখায় না। ফ্যামিলি নিয়ে কথা বলতেছেন আমার? এই আপনি ফ্যামিলি নিয়ে কথা বলেন কেন আপনি? হ্যাঁ ওই দিন আপনি যাতা করছেন আমার কানের উপরে। ফাইন, বললাম না ফ্যামিলি নিয়ে কথা। পড়াশোনা নিয়ে তো বলতে পারি, আগের দিন যা বলেছিলাম। আবার পড়াশোনা নিয়ে কথা কয়? পড়াশোনা নাই, শিক্ষা নাই, এই জন্য তো এই অবস্থা। এই আপনি শিক্ষা নিয়ে কথা বলবেন না আবার। আঙুল নিচে, খবরদার আঙুল নিচে। পড়াশোনা নিয়ে কথা বলতে পারবো না, ফ্যামিলি নিয়ে কথা বলতে পারবো না। এলাকায় কি করে বেড়ান আপনারা, এটা নিয়ে তো বলতে পারবো না। কি যেই মেয়ে আসতে জগর তাদেরকে ইফটিসিং করেন, মানুষজন টাকা বাকি রাখেন, চাঁদাবাজি করেন, এগুলো কি? ওরে বাপ রে বাপ, আপনি পুরাই তেজ। এই শোনেন, মেয়েদের সাহস আমি সম্মান করি, আপনার পা থেকে মাথা পর্যন্ত পুরোটাই সাহস, বেশ ভালো, সমস্যা নাই। কিন্তু আপনার খবর আছে, আপনি মনে রাখেন। হ্যাঁ আঙুল নিচে খবর আছে না? কয়টার খবর? 8টার, 10টার, না 12টার? আগে ওনার টাকাটা শোধ করবেন, তারপরে যে কয়টার খবর ইচ্ছে সে কয়টা খবর করবেন। মামা, উনি যদি আপনার টাকা শোধ না করে আপনি আমাকে বলবেন, ঠিক আছে? তারপর কষায় একটা আজকে থাক।
দেখানি মনে আপনারে আর গোবিন্দ ভাই আপনার কি হয়েছে আমার একটু কন্ত কয়দিন ধরে যে আপনার কোনো দিকে মন মানসিকতা ভালো না কি হয়েছে ভাই কন্ত মানুষে খালি আপনার হলে কানাকানি করে আপনি বলে পাগল হয়ে গেছেন কইতে পারি না কইতে পারবেন নাকি কি হয়েছে ভাই একটু কন আমার একটু সন্দেহ হইতেছে ভাই আপনি কি প্রেমে পড়ছেন জানি না নিজেও বুঝতে পারতেছি না বুঝাইতে পারতেছি না জানবেন না কে ভাই আপনার বাপ চক্কর আমার ভালো লাগতেছে না প্রেমে পড়লে মানুষ আছে না উতাল পাতাল করে ভাই প্রেমে কিন্তু পরন যাব না ভাই প্রেম কিন্তু ডেঙ্গুর চেয়েও খারাপ কইতে পারি না ওই প্রেমে পড়ছি না ডেঙ্গু হইছে ওনার সাথে আমার কথা ছিল একা আপনি আসতে পারেন। কি কথা আমার সামনে কন কোনো সমস্যা নাই ভাই আর আমি একই বুঝছেন ভাইয়ের রক্ত আর আমার রক্ত এক কন কন আমার সামনে কন ও না আমি তো আসলে ভালোর জন্য বলছিলাম মানে করোনার জায়গা থেকে আমার তো আবার মুখের ঠিক নেই কখন কি বলে ফেলি ছোট ভাইদের সামনে অপমানিত বোধ করেন কিনা চাইলে আমি বলতে পারি আমার কোনো প্রবলেম নেই বলবো থাক তুই যা বড়দের কথা শুনতে হয় না সবসময় হ্যাঁ তুই ওই পাশে গিয়ে দাঁড়া জামুকা ভাই যা ভাই তাহলে আমি এইখানেই দাঁড়াইতেছি হ্যাঁ যা জানালার বাইরে কি হ্যাঁ আমার ক্লাসরুমের জানালার বাইরে কি আপনি যে আমার দিকে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে থাকেন আমি কি দেখি না ফেলেছেন আমি ক্লাস নিয়ে আর যাই চতুর্দিকে আমার চোখ কান খোলা থাকে আমি বেশ কয়েকবার আপনাকে নোটিস করেছি কিছু বলিনি বাট দিস ইজ দ্য লিমিট আমি আসতে যেতে আপনি কমেন্টস পাস করবেন যেখানে সেখানে আমাকে ফলো করবেন আমার দিকে তাকিয়ে থাকবেন মানে হোয়াট ইজ দিস ওই আমি তো এই রাস্তা দিয়ে যাওয়ার সময় তো আমি এমনি আওয়াজ করি আর এমনি মুখ দিয়ে কথা বের হয় আমি তো এমনি মিন করি না কিছু আসলে বুঝতে পারছি আপনি পুরোপুরি একটা খারাপ ছেলে কি বলেন আপনি কি বললাম বললাম যে আপনি পুরোপুরি একটা খারাপ ছেলে আপনি কি আমার খারাপ ছেলে বললেন খারাপকে খারাপ বলবো না তো কি বলবো আপনি আরেকবার খারাপ বললেন এই দেখেন আপনি আমার খারাপ ছেলে বলবেন না হ্যাঁ আপনি আমাকে বাটপার টাউটার চিটার আপনি আমার কিডন্যাপার যা খুশি তা বলেন আপনি আমার খারাপ ছেলে বলবেন না খারাপ ছেলে আপনার মুখে খুব খারাপ শোনায় তাই তাহলে তো আবারও বলতে হবে আপনি একটা খারাপ ছেলে খবরদার আমাকে ফলো করবেন না আমি যেন আপনাকে আর না দেখি কখনো খারাপ ছেলে আরেকবার খারাপ ছেলে বললেন আপনি খারাপ ছেলে আমাকে ফলো করবে না খবরদার দিস ইজ দ্য লাস্ট ওয়ার্নিং কিসের খারাপ ছেলে কে খারাপ ছেলে খারাপ ছেলে বললো কেন হ্যাঁ? ভালো মানুষ খারাপ ছেলে বলে ভাই কিছে এই আমি খারাপ ছেলে আপনার মতো ফেরেস্তা এই এলাকায় আছে আপনার তো একটা ফেরেস্তা এই তো আর আপনি যে পরিমাণ মানুষের সেবা যত্ন করেন এগুলো কেউ করে কেডা কইছে আমার কন্ত থাপ রে পাগল করে এলাম না এই ভালো ছেলে এইসব বলে না এগুলো বলে না
খারাপ ছেলেরা বলে অনেক খারাপ ছেলে হয়ে গেল, মাত্র একদিন খারাপ ছেলে হয়ে গেল। পানি আছে? পানি পানি তো নাই ভাই, চলুন সামনে যাই। বেরোলেই গুড মর্নিং ম্যাডাম। গুড মর্নিং। স্ট্যান্ড আপ। গুড মর্নিং। আপনি এখানে কি করছেন? ও, পড়াশোনা করতে আসছি। আসলে অল্প বয়সে ছেড়ে দিছি তো, তাই আবার ওদের সাথে শুরু করলাম। পড়াশোনা করতে আসছেন না? এটা কি ফাইজলামি করার জায়গা? না। বের হন। হ্যাঁ, বেরিয়ে যান। গেট আউট। গেট আউট। গেট আউট রাইট নাও। ওকে বাচ্চারা, আমি গেট আউট হচ্ছি। হ্যাঁ, তোমরা তো ঠিকমতো পড়াশোনা করবে, হাসাহাসি করবো না, ঠিক আছে? আপনি এখন কই? গেট আউট করে। হাসি কি হলো? বই বের করো। আপনি আবার এখানে কি করছেন? আমি আপনাকে নিষেধ করেছেন আপনি এখানে আসবেন না। বেরিয়ে যান। বের হন রাইট নাও। ক্লাসরুম থেকে বের হন এক্ষুনি। এই তোমরা কি দুষ্টুমি করো না? হ্যাঁ, বেরিয়ে যান। মর্নিং ম্যাডাম। আসছিলাম আসলে জ্ঞান অর্জন করতে। নো প্রবলেম, গেট আউট হয়ে যাচ্ছে। বাচ্চাদেরকে যা পড়াবো তাই করবেন, কোনো রকম কোনো ফাইজলামি করবেন না, ঠিক আছে? সবাই বই বের করো। বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। সবাই লিখো। শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজ। লিখেছো? পাটিগণিত করলাম, বীজগণিত করলাম। এই তো বুঝলাম। ভাই কৃষি শিক্ষা। ভাই ভাই ভাই, তুমি এই সকাল সকাল ব্যাগ বুক লিয়ে কই যাও? দাঁড়া জ্বালাইছ তো সর। ভাই জ্বালাইতেছি না, কই যাও? কই যাও না? স্কুলে। স্কুলে? স্কুলে? স্কুল কি? কি এর স্কুল? কি স্কুল বল? স্কুলে যাইতেছি। এই বয়সে ভাই স্কুলে যায়? এই, একটা চটকান দিল। স্কুল যেতে বয়স লাগে? হ্যাঁ, স্কুলে যেতে বয়স লাগে না। শোন, তোর একটা কথা বল। তুই তো এখন থেকে স্কুলে যা। আমি তো একটু লেভেল আমার উপরে আছে, আমি তো 5 ক্লাস, আর তুই তো ক্লাস 3 ক্লাস। তুই স্কুলে যা। আর তুই যাতে কথা কস না, না ও তো আমাদের চেয়ে একটু আবার উচ্চশিক্ষিত, 10 ফেল। তুই আরেকবার 10-এর পরীক্ষাটা দিই, তুই ওই স্কুলে যা। আর শোন মামা, এই যে এইগুলো না গেঞ্জির ভিতরে বল, খারাপ ছেলে বল, মানুষের সব ভালো লাগে। এই খারাপ ছেলে বড়টা নিতে পারি, খারাপ ছেলে বড় যাই হোক। পাটিগণিত করলাম, বীজগণিত করলাম, কৃষি শিক্ষায় ধানরোপণ কেমন করে, ধানরোপণের ভাই। বদমাইশের ভিতরে আমি নেই, আমরা নেই, কেউ নেই। হ্যাঁ, আর ওই 4 দোকানদার যে বিলগুলো পায় সব দিয়ে দিস। 8,000 টাকা দিয়ে দিচ্ছে। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি এগুলো কি শুরু করেছেন বলেন তো? এই যে বলা নেই ক নেই, আমার স্কুলে ক্লাসরুমের ভিতরে ঢুকে বসে থাকেন, এগুলো কি? স্কুলের অথরিটিতে একটা সিস্টেম আছে নাকি?
ইচ্ছা মতন সেই সিস্টেমের বাইরে তো আমি যেতে পারবো না। আমি মানলাম যে এলাকায় আপনার অনেক পাওয়ার আছে, তাই বলে আপনি যা ইচ্ছা তাই করবেন, এগুলো ঠিক না। আপনি বলুন এটা কিরকম দেখা যায় আপনি যে ক্লাস 5-6 এর বাচ্চাদের সাথে বসে থাকেন? ম্যাডাম 5-6টা 6 আমি 5 পর্যন্ত পড়াশোনা করছি, 6 এর উঠতে বাইরে 6। আর ম্যাডাম আমি তো বিরক্ত করি না, আমি তো আর পোলাপানরে বুঝাই যে আমিও হোমওয়ার্ক করি তোমরাও হোমওয়ার্ক করো, তোমাদের সব ঠিক আছে, খালি তোমরা ক্লাসে দাঁত বের করে হাসো, ওইটা করবো না। আর কি বলছি, সততাই হচ্ছে জীবনের সব কিছু। হ্যাঁ, আবার বলছি একটা ইংলিশেও বলছি যে ফেইলার ইজ দ্য পিলার অফ সাকসেস। আরও অনেক কিছু আপনি বলছেন না আমাকে, আমি কিন্তু এগুলো ওদেরকে বলছি। আচ্ছা ঠিক আছে, আপনার পড়াশোনা করার ইচ্ছাটাকে আমি রেসপেক্ট করি। আপনি যদি সত্যি সত্যি পড়াশোনা করতে চান আমি আপনাকে পড়াবো, কিন্তু সেটা স্কুলে এভাবে বাচ্চাদের সাথে না। না ম্যাডাম, আমার ওই স্কুলের পড়াশোনা নেই লাগবে ম্যাডাম, আমার একটা সার্টিফিকেট লাগবে। আপনি চানটা কি? একটা ভালো সার্টিফিকেট। আচ্ছা ঠিক আছে, আপনার যা ইচ্ছা আপনি করুন, আপনার আলো যেভাবে ইচ্ছা আপনি সেভাবে ঢুকান, কিন্তু আমার স্কুলে যেয়ে না। ম্যাডাম আমি তো ভালো হয়ে গেছি, আমি তো আর এখন রাস্তার পাশে দাঁড়াই থাকি না, আমি তো এখন 4 দোকানের বিলটাও দিয়ে দিই। আর আমার সব পোলাপানরা আমি বলছি তোরা স্কুলে যা, এখন থেকে আর এগুলো করবি না, ভালো হয়ে যাবে। খালি একটাই সমস্যা ম্যাডাম, আপনি আমার খারাপ ছেলে বলছেন। দেখেন এই এলাকায় সবাই আমার খারাপ ছেলে কয় আমি জানি, কিন্তু আমার খারাপ লাগে না, ভালোই লাগে শুনতে। কিন্তু যখন আপনি আমার খারাপ ছেলে কইছেন না, তারপর থেকেই ম্যাডাম আমার জানি কেমন খারাপ লাগা শুরু হয়ে গেছে। আমি একটা ভালো সার্টিফিকেট চাই আপনার মুখ থেকে, ভালো ছেলে বলবেন খালি। ঠিক আছে, যখন সময় হবে আমি আপনাকে ভালো সার্টিফিকেট দিয়ে দিব। আর কিছু বলুন। ম্যাডাম আই লাভ ইউ। এক্সকিউজ মি? ওই যেটা কইছি ওইটাই। আপনি কিন্তু বেশি বেশি করছেন। একটু বেশি বেশি শিক্ষার দিক থেকে হয়তো আপনি একটু বেশি, কিন্তু বয়সের দিক থেকেও তো আমিও বেশি, তাই না? আপনিও বেশি আমিও বেশি, হইতে পারে না? আর ম্যাডাম উইথ ডিউ রেসপেক্ট, আই লাভ ইউ। শোনেন শোনেন, সমস্যা কি? আপনি বারবার আমাকে দেখে পালাচ্ছেন কেন? আমি কি বাঘ না ভাল্লুক? আমি বারবার সামান্য কথা বলার জন্য একটু ওয়েট করি, আর আপনি আমাকে দেখে দৌড় দেন কেন? প্রবলেমটা কি আমার? প্রবলেমটা হলো আপনি লাস্টে যে কথাটা বলেছেন সেটা হচ্ছে প্রবলেম। কেন, সমস্যা কোথায়? আমি খারাপ ছেলে? আমি খারাপ ছেলে? বড় আমি ছিলাম, আমি তখন খারাপ নাই? আমি তো কোনো আড্ডা দিই না, আমি তো কোনো বিরক্ত করি না, আমি তো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে কাউকে কোনো শীষ দিই না, আমি তো কোনো দোকানে বাকি রাখি না, আমি তো ভালো হয়ে গেছি। আমি স্কুলে যাই, আপনি যা বলছেন আমি তা শুনি, আপনি যেভাবে বলছেন ঠিক সেভাবে আমি কথাগুলো শুনতেছি। তাহলে সমস্যা কোথায় আমাকে বলেন? আমার সমস্যাটা বলেন একবার। সমস্যা অনেকগুলো। আপনার আচরণ আমার পছন্দ না, আপনার পোশাক আশাক আমার পছন্দ না, আর পড়াশোনার বিষয়টা তো আছে। সমস্যা অনেকগুলো। ফাইন ফাইন, আমার আচরণ আপনার সমস্যা, আমার পোশাকের সমস্যা, আমি সব পাল্টাবো, সব পরিবর্তন করবো। আপনি যেভাবে বলবেন আমি ঠিক সেভাবে শুনবো। আপনি উঠতে বলবেন আমি উঠবো, আপনি বসতে বলবেন আমি বসবো। জাস্ট একটা ভালোবেসে দেখেন, একটা হাতটা ধরে দেখেন, একটা গার্লফ্রেন্ড হয়ে দেখেন প্লিজ। ওকে ভালোবাসতে হবে, ইন্সপায়ার কিস করতে পারবো, আমি ভালো হতে চাই ঠিক যেমনটা আপনি চান। আপনি যেভাবে চাচ্ছেন সেভাবে সম্ভব না। একটা মেয়ে চাইলে সবই সম্ভব। একটা মেয়ে চাইলে একটা খারাপ ছেলেকে ভালো করতে পারে, একটা মেয়ে চাইলে আবার একটা ভালো ছেলেকে ধ্বংস করতে পারে। আপনি তো অনেক মানুষকে গড়েন, আপনি একজন টিচার, নিজেকে একটু করতে চেয়েছিলেন, আপনার সামান্য উপরে একটা ইন্সপিরেশন চেয়েছিলাম। সমস্যা কি আমার? আমি ক্লাস 5 পাস, অশিক্ষিত। একটাবার ইন্সপায়ার করে দেখেন, আপনি যেভাবে বলবেন আমি ঠিক সেভাবে শুনবো, আপনি যে ওয়েতে বলবেন আমি ঠিক সে ওয়েতে শুনবো।
আপনি শিক্ষিত আমি জানি, বাট আপনার চেয়ে সামান্য পরিমাণ একটু বেশি শিক্ষিত হলে আমি হব। আল্লাহর কসম করে বলি, যেদিন আমি আপনার চেয়ে সামান্য পরিমাণ বেশি শিক্ষিত হতে আমি ঠিক সেদিন আপনার সামনে যাবো, ঠিক সেদিন আপনাকে গিয়ে বলবো যে আমি আপনার ভালোবাসা চাই। সেদিন আমি আপনার বলবো যে আপনার হাতটা প্লিজ একবার ধরেন, আমি ভালোবাসতে চাই, একটা ইন্সপিরেশন চাই। ইন্সপিরেশন চান, আমার ভালোবাসা চান, কিন্তু এসব বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড রিলেশনশিপ এগুলো তো আমি বিশ্বাস করি না। আমি কখনো এরকম কোনো রিলেশনশিপে গিয়েছি না যাব। আপনি যদি সত্যি সত্যি আমাকে চান, ঠিক আছে, ফার্স্ট গো অ্যান্ড ফেস মাই গার্ডেন। পারবেন? আমার বাবা যদি রাজি হয়, then I don't have any problem. আপনার যত ইন্সপিরেশন দরকার আমি দিব। তোমার হাসির আলোতে মায়াবী চোখের ইশারাতে আমার শহরে রোদ উঠে যায় অলস দুপুরে ভেবে তোমায় বলতে ইচ্ছে হয় শুধু তোমায় ভালোবাসি ভালোবাসি তোমায়। আমি আজও আছি দাঁড়িয়ে সেই চেনা পথে তুমি আসবে জানিয়ে আশা বুকে নিয়ে যাব হারিয়ে দুজনে স্বপ্নের দেশে আলোর পথে হাঁটবো আধারকে মিলিয়ে বলতে ইচ্ছে হয় শুধু তোমায় ভালোবাসি ভালোবাসি তোমায়। দারা রা রা দা দারা দারা রা রা দা দারা দারা রা রা কি হবে সে? কি হবে? আমার যা বলার আমি ক্লিয়ারলি বলে দিয়েছি, আর রিপিট করতে হবে না। কারণ আমি এই বিষয়ে কিছু করতে পারবো না, আমার ভাগ্য না। যাক, অবশেষে আপনার সাহস হলো আসার জন্য। তার মানে আমার কথাগুলো কান দিয়ে ঢুকেছে ঠিকই। বাবা আসবে একটু পরে, ঠিকভাবে কথা বলবেন। বাবা। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসেন। বাবা, তোমার কথা বলে আমি একটু চাই। বসেন বসেন, দাঁড়িয়ে আছেন কেন, বসেন।
আপনি কে জানো এলাকার কি বখাটে কি জানো এই কি বখাটে খারাপ ছেলে কি জানো নাম আপনার? বাবলু। বাবলু? মানে বাবলু কি নাম নাকি আগে পরে কোনো কিছু আছে? আঙ্কেল, বাবলু রহমান। ও, আমি তো জানতাম আপনার নাম বখাটে বাবলু, খারাপ ছেলে বাবলু, ছিনতাই রাহাজানিকারী বাবলু, বাটপার বাবলু, ইপটিজিং বাবলু। আমি তো এত কিছু জানতাম, কিন্তু আমি তো জানতাম না যে আপনার নাম বাবলু রহমান। তো কি জন্য এসছেন বলেন, আমাকে মন খুলে বলতে পারেন আপনি কথা বলেন, কি জন্য এসছেন? আঙ্কেল বলতো তোমা, আসলে তোমা? তোমাকে আমি মানে কি, মানে তোমার সাথে সম্পর্ক করতে যাচ্ছেন নাকি তোমাকে খুব ভালো লেগেছে, মানে রিলেশন হয়ে গেছে, মানে এরকম কোনো কিছু? না আঙ্কেল, আপনি ভুল বুঝছেন। আসলে তোমা আমার জীবনটা অনেক পরিবর্তন করেছে। তোমা আপনার জীবন পরিবর্তন করে দিয়েছে? জি আঙ্কেল। কিরকম একটু উদাহরণ দেন তো। আঙ্কেল, আপনি যে বললেন বখাটে খারাপ ছেলে, হুম আঙ্কেল খারাপ ছেলে ছিলাম। হুম। ও অনেকটা না, মানে পুরোটাই পরিবর্তন করেছে। পুরোটাই পরিবর্তন করেছে? মানে বাবলুকে এখন তাহলে আমরা চেঞ্জ করে রহমান বাবলু বলবো নাকি বাবলু রহমানই রাখবো? মানে চেঞ্জটা কি করেছে? মানে আপনি কি তার সমস্ত কথা শুনছেন নাকি আপনার কথা সে শুনছে? আঙ্কেল, আমি ওনার কথা শুনছি। শুনছেন? জি। ও তাই? তাহলে আপনি, ও যদি বলে যে 10 তলা থেকে নিচে লাফ দিতে, আপনি লাফ দিতে পারবেন? বখাটেপনা করতে পারবেন? ছিনতাই রাজধানী করতে পারবেন? মুরব্বীদের সালাম না দেয় এটাও করতে পারবেন? ছোট বাচ্চাদের যে অসভ্যপনা শিখাচ্ছেন ওটাও করতে পারবেন? সব করতে পারবেন ওর জন্য? বাহ, চমৎকার। বলেন আর কি করতে পারবেন, বলেন বলেন। আঙ্কেল, আমার পড়াশোনার একটা গ্যাপ ছিল, আমি পড়াশোনা শুরু। ও, পড়াশোনাও শুরু করেছেন? মানে আপনি মানে কি পাশ করেছেন, মানে কতদূর লেখাপড়া করেছেন ওইটা জিজ্ঞাসা করছি, বলেন। ক্লাস 5। ক্লাস 5? চমৎকার চমৎকার, আমি তো এটাই মনে করেছিলাম। এর বেশি তো হওয়ার কথা না, হওয়ার কথা না। তোমা, তোমা এদিকে আয় তো। জি বাবা। এদিকে আয়, বস। তুই একটা ক্লাস 5 পাস ছেলেকে এখানে নিয়ে এসেছিস যে তোর প্রতি দুর্বল? তুই কি ওর সাথে কোনো রিলেশনে জড়িয়েছিস? এরকম একটা ছেলেকে তুই আমার বাসাতে আমার সাথে কথা বলার মতো, কি বলবো না, আমি তো ওকে একদম পছন্দ করি না, কোনোদিন পছন্দ করতেও পারবো না। তুই একটা টিচার, তুই বাচ্চাদের, এইরকম একটা বখাটে খারাপ ছেলেকে তুই কিভাবে পছন্দ করলি? মা, তোর কাছে আমার একটা রিকোয়েস্ট, তুই মেয়ে হয়ে বাবার সম্মানটা একটু রক্ষা করিস। আমার একটা রিকোয়েস্ট, আমার আর কোনো তোকে কথা বলার নাই। আমার একটাই কথা, আমি ওকে মেনে নিব না। থ্যাংক ইউ। যথেষ্ট। আসলে আঙ্কেল আঙ্কেল হয়তো আমাকে ভুল বুঝেছে। সমস্যা নেই, আমি আবার আসবো, আমি আবার এসে আমি আঙ্কেলকে বুঝাবো। বাবাকে বুঝে এখন লাভ হবে না। বাবা এক কথা মানুষ, উনি যেটা বলেছেন আমার বাবা যদি রাজি না থাকেন আমার কিছু করার নেই। I'm sorry, আপনি এখন আসতে পারেন।
দুইটা বছর ইনভেস্ট করছি, এমনি এমনি তো ছেড়ে দিমু না, কিছু না নিয়ে তো আমি ছাড়বো না তোমারে, বুঝো নাই? ছাড়ো। চলো আচ্ছা, আর বেলা এই মাল আবার কেডা রে? কি হয়েছে ভাই? আরে কি ইচ্ছে আমি তোরে কমু নাকি, তুই কেডা? ভাই শুনুন, সত্যিকারের পুরুষ রাস্তাঘাটে কোনো সময় ভাবে একটা মেয়ের হাত ধরে টানাটানি করার এবং চিলে চিলে কথা বলে। আরে মেয়ের হাত ধরুম মানে ওই তো আমার এক্স গার্লফ্রেন্ড, ওর হাত আমি ধরুম না, তুই ধরবি নাকি? ও ভাই, এক্স গার্লফ্রেন্ড বলে আসলে অধিকার তো ছিল, এখন নেই, তাই না? আর সে ব্রেকআপ করছে আমার মনে হয় রিজন আছে, কোনো একটা কারণ আছে, আর স্ট্রং কারণটা মনে হয় ভাই আমি জানতে পারছি। মন ভাই, আমি এই রাস্তার মধ্যে তোর জ্ঞান নেওয়ানোর লাগে আমি এনে দাঁড়াইনি, বুঝোস নাই? ভালোই ভালোই তুই কাইটা পড়, যা পট। যা 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 যা, আমার কথাটা শুনেন, আপনাদের ঝামেলা হতে পারে, আপনাদের যদি ঝামেলা হয় আপনারা বাসায় যান, বাসায় গিয়া এটা সলভ করেন, ফোনে ফোনে করেন। আরে কিন্তু সালা আসলে- চ্যানেল তো আমার পুরাই জিজ্জির করে দিতাছে রে। এই বেটা তোরে জিগাইতে হইবে আমি কি করুম না করুম, হ্যাঁ? তুই কেডা? তোর কইলাম তুই কাট এখান থেকে, যা পট। দেখেন রাস্তাঘাটে তো অনেক মানুষ, তাই না? আপনারও খারাপ বলে, আপনার বাবা মারও খারাপ বলে, আর এই আপুকেও খারাপ বলে। আপনার ভাই আমার মনে হয় আপনার বাসায় যান, ফোনে ফোনে সারেন। হ্যাঁ আপু তুমি যাও, তুই যাও আপু যাও। এই ওই কই যাইবো? আপু ভাই ওই যাইবো মানে? এই বেটা তোর কথা কইতেছিস, তুই শুনস না? যা পট এখান থেকে, পট। আবার চার হইছে গাত্তের আমি করে, যা। সাহস তো কম না ওর। কি রে? ভাইয়া ভাইয়া ভাই এখন সুস্থ হয়ে আমগো মাঝে ফিরে আইছে, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। ভাইয়ের লেগে সবাই হাততালি দিয়ে ভাইয়ের ওয়েলকাম জানাই। হাততালি তো সবাই। ভাই আপনি একটা কথা কই, আগে আমরা কি করতাম? ছিনতাই করে বেড়াইতাম, মেয়েগুলোকে খারাপ ব্যবহার করতাম, মুরব্বী করে সম্মান দিতাম না। কিন্তু আপনি আমরা শিখাইছেন কীভাবে মুরব্বীকে সম্মান দিতে হয়, কীভাবে মেয়েকে সম্মান দিতে হয়। আমরা সবাই মিলে এখন থেকে নিয়ত করছি আমরা ভালো হয়ে যাব, আমরা ভালো হয়ে গেছি। আমরা এলাকার সবার কাছে গিয়ে মাপ চাইছি, আমরা জাগো জাগলোকে বেয়াদবি করতাম সবার কাছে গিয়ে মাপ চাইছি, ক্ষমা চাইছি, সবাই আমরা মাফ করে দিছে। ভাই ভাই ভাবি আইছি। আসো, নামো। আসলে জোর করে কিছু হয় না। অনেক বিরক্ত করছি তোমাকে, আর কখনো করবো না। আই প্রমিস আর কখনো তোমার সামনে এসে দাঁড়াবো না। নিজে তো ইঞ্জুরিটা হসপিটালে 10 দিন পড়েছিস, যে 7 দিন বেহুশ ছিল সে 7 দিন কে ছিল তোমার কাছে জানো? আমি ছিলাম, কনস্ট্যান্টলি তোমার পাশে ছিল। তারপর যদি রেগে থাকতে চাও রাগ, এমনকি আমার বাবাও তোমাকে দেখতে 3 থেকে 4 দিন হসপিটালে গিয়েছে, সে খবর আছে? রাগ করে বলতে থাকো। না না, তুমি তো রাগ করে থাকতে চাও পুরো, রেগে থাকো। বুঝলাম না। বোঝুন
কোত্থেকে বুঝবে? নিজে তো ইনজুর্ড হয়ে 10 দিন হসপিটালে পড়ে আছো। এর মধ্যে কতগুলো ঘটনা ঘটে গেছে, তোমার কোনো আইডিয়া আছে? পত্রিকায় যে নিউজ হয়েছে সে খবর জানো? তোমাকে নিয়ে পত্রিকায় নিউজ হয়েছে, তুমি সবার হিরো হয়ে গেছো, মানে এই এলাকায়, এই দেশবাসীর সবার কাছে তুমি এখন একটা হিরো। আমার কাছে তুমি একটা সার্টিফিকেট চেয়েছো, ভালো ছেলের সার্টিফিকেট। যাও, দিয়ে দিলাম সার্টিফিকেট। আমি তো এত বোকা না যে বুঝে শুনে একটা হিরোকে হারাবো। মানে ও মাই গড, এটারও মানে? তুমি কি সত্যি সত্যি এরকম বোকা, নাকি বোকা হওয়ার ভান করছো? বোকা হওয়ার ভান করছি। এখন কি বোকা হওয়ার ভানও করা যাবে না? আর প্লিজ আর একটা থাপ্পড় তো বিয়ে হবে না, প্লিজ জলদি পারো, জলদি পারো। যাবে যাবে, বোকা হওয়ার ভান করা যাবে, এই জন্য তো থাপ্পড়টা দিলাম, ভালোবাসা থাপ্পড়। আসো হাক করি, আসো। সত্যি আর একটা থাপ্পড় তো বিয়ে হবে না। তোমার হাসির আলোতে মায়াবী চোখের ইশারাতে আমার শহরে রোদ উঠে যায় অলস দুপুরে ভেবে তোমায় বলতে ইচ্ছে হয় শুধু তোমায় ভালোবাসি ভালোবাসি তোমায় তোমার অভিমানী দৃষ্টিতে নিঝুম রাতের বৃষ্টিতে আমার শহরে মেঘ জোড়